ঈশ্বর ধন্যবাদ করি যে আজকে আরেকবার এই দ্বিতীয় অধিবেশনে উপস্থিত হওয়ার সুযোগ ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। যদিও আমার মনে হয় 2 মিনিট দেরি হয়েছে, আর সেই জন্য দুঃখিত, কিন্তু তথাপি ঈশ্বরের গৌরব করি যে প্রভু তিনি এই অনুগ্রহ দিয়েছেন যেন আজকে আরেকবার আপনাদের সঙ্গে মিলিত হতে পারি এবং প্রভুর বাক্য নিয়ে আলোচনা করতে পারি। আমরা প্রার্থনা করি এবং প্রভুর হস্তে সমর্পিত হই। গৌরবময় জীবন্ত স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যে প্রভু তুমি এই অপূর্ব সুযোগ আমাদেরকে দিয়েছো। এই দুর্যোগের মধ্যেও প্রভু আমরা এমনিভাবে তোমার বাক্য শিখবার জন্য আমরা প্রযুক্তির বদৌলতে একসঙ্গে একত্রিত হতে পারি এবং প্রভু তোমার বাক্য শিক্ষা করতে পারি। প্রভু এই সময় আমরা তোমার হস্তে সমর্পিত হই। প্রভু যারা এই সময় যুক্ত রয়েছেন এবং যারা যুক্ত হবেন তাদের সকলকে তোমার হাতে সমর্পণ করি। পিতা, তোমার আত্মার দ্বারা আমাকে তুমি নিয়ন্ত্রণ করো এবং যারা শুনবেন প্রভু তুমি তাদেরকেও নিয়ন্ত্রণ করো। তুমি যা শিক্ষা দিতে চাও প্রভু আজকে, প্রভু তা শিখবার জন্যে, তা ধারণ করবার জন্যে উপযুক্ত হৃদয় মন তুমি আমাদেরকে দাও এবং তোমার আত্মার দ্বারা প্রভু তুমি আমাদের প্রত্যেককে তুমি চালাও এবং প্রভু আমাদের সমস্ত বিষয়কে, এই প্রযুক্তির বিষয় যা কিছু রয়েছে প্রভু সব আমরা তোমার হাতে সমর্পণ করি। তুমি নিয়ন্ত্রণ করো যেন সুন্দরভাবে প্রভু এই সময় আমরা এই বাক্যের সহভাগিতায় আমরা অংশগ্রহণ করতে পারি। কেন আমরা তোমার পুত্র, আমাদের জীবন্ত মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমেন। আমি গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করতে চাই। আর সেখান থেকেই শুরু করতে চাই। আমরা প্রথমত আলোচনা করেছিলাম যে পুরাতন নিয়ম পাঠের প্রয়োজনীয়তা কী, এটির গুরুত্ব কী, এবং আমরা দেখতে চেষ্টা করেছিলাম যে পুরাতন নিয়ম যদি আমরা না জানি তাহলে আমরা নূতন নিয়মকেও সঠিকভাবে জানতে পারি না, এবং কারণ পুরাতন নিয়ম আমাদেরকে নূতন নিয়মের যে পটভূমি এবং ঈশ্বরের যে পরিকল্পনা যা নূতন নিয়মে পরিপূর্ণতা লাভ করেছে, আর সেটি সম্পর্কে ঈশ্বরের পরিকল্পনা আমাদের কাছে প্রকাশ করে। আমরা দ্বিতীয়ত বলেছিলাম এটি গুরুত্বপূর্ণ কারণ এটি সম্পূর্ণটি ঈশ্বরের বাক্য এবং ঈশ্বর তিনি এই সম্পূর্ণ বাক্য আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত আমাদেরকে দিয়েছেন আমাদের জীবনে আশীর্বাদের জন্যে, শিক্ষার জন্যে, পরিচালনার জন্যে, তাকে চিনবার জন্য, জানবার জন্যে। আর সেই জন্য পুরাতন নিয়ম যেটি বাইবেলের অনেক বড় অংশ, সেটি আমাদের জানা এবং বোঝা খুব গুরুত্বপূর্ণ। আমি আলোচনা করেছিলাম যে পুরাতন নিয়মের প্রতি আমাদের আকর্ষণ এবং পুরাতন নিয়ম না করা এবং এটার প্রতি যে অনীহা, সেটার কিছু কারণ আমি উল্লেখ করেছিলাম এবং আমি বলেছিলাম যে আমি এই ক্লাসের মধ্য দিয়ে এই যে অনীহা, এর যে কারণগুলো, আগ্রহ, পাঠ করার আগ্রহ না থাকার যে কারণগুলো, আমরা সেগুলো দূর করতে চাই। এবং শেষে এসে বলেছিলাম যে তার একটি প্রধান কারণ হচ্ছে যে আমাদের বাইবেলের পুস্তকগুলো ধারাবাহিকভাবে ইতিহাসের ধারাবাহিকতায়, ঘটনার ধারাবাহিকতায় বইগুলো সাজানো হয়নি। আর সেই জন্যেই আমরা যখন পড়তে যাই তখন আমরা ঠিক এটি বুঝে উঠতে পারি না, কারণ বিষয়বস্তুর ভিত্তিতে আমরা বলেছিলাম বাইবেলের পুস্তকগুলোকে ভাগ করা হয়েছে। ইতিহাস পুস্তকগুলোকে প্রথমে দেওয়া হয়েছে এবং তারপরে কবিতা পুস্তক এবং তারপরে ভাববাদী পুস্তকগুলো দেওয়া হয়েছে। তার মধ্যেও আমরা বলেছিলাম যে ভাববাদী পুস্তকের মধ্যেও সেই বড় ভাববাদী এবং ছোট ভাববাদী ভাগ করতে গিয়ে সেখানেও তারিখের ব্যতিক্রম ঘটেছে। আর তাই আমি বলেছিলাম যে আমরা এই পুরাতন নিয়মকে যেভাবে ঘটেছে, যে ধারাবাহিকতায় ঘটনা ঘটেছে, আমরা ঠিক সেই ধারাবাহিকতায় আমরা এটি আলোচনা করতে চাই যেন আমরা সহজভাবে বুঝতে পারি। আমি বলেছিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই ধারাবাহিকভাবে মনে রাখা, বলা খুব সহজ, কিন্তু উল্টো পাল্টা হলে সেটি কঠিন, আর সেই জন্যই পুরাতন নিয়ম কঠিন।
এবং যদি আপনারা আমাদের হাতে যে কয়েকটি পুরাতন নিয়ম পরিক্রমা বই আছে আর সেগুলো যদি দেখেন, তাহলে সেখানেও দেখবেন যে সেই বইগুলোতেও বাইবেলে বইগুলো যেভাবে সাজানো আছে, এই পুরাতন নিয়ম পরিক্রমা বইয়েও এই পুস্তকগুলো ঠিক বাইবেলের ধারাবাহিকতায় আলোচনা করা হয়েছে। সুতরাং সেই সমস্যা থেকেই যাচ্ছে। আর তাই আমরা এই ইতিহাসের ধারাবাহিকতায় পুরাতন নিয়মের ইতিহাস আমরা দেখতে চাই এবং তারপরে পুস্তকগুলোকে ইতিহাসের যেই জায়গায় যেই পুস্তকটি, সেই জায়গায় সেই পুস্তকটিকে আমরা বসিয়ে দিতে চাই। এবং এর গুরুত্ব অনেক। তার কারণ হচ্ছে, আমরা বাইবেলের কোনো একটি পুস্তককে এই যে অক্ষর, শব্দ, বাক্য, এর দ্বারা আমরা এই বাক্যের আসল অর্থ, আসল গুরুত্ব, ঈশ্বর কি বলতে চেয়েছেন, সেই সময় কি বলেছেন এবং আজকে আমাদের কাছে কি বলতে চান, এটি আমাদের পক্ষে বোঝা সম্ভব না। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটি পুস্তক ইতিহাসের নির্দিষ্ট সময়ে, তারিখে, নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে এবং নির্দিষ্ট লোকদের কাছে, জাতিগোষ্ঠীর কাছে বলা হয়েছে। সুতরাং যদি আমরা ঈশ্বর যা বলছেন, তিনি কোন প্রেক্ষিতে বলছেন, কোন পরিবেশে বলছেন, ইতিহাসের কোন সময় বলছেন, ইসরায়েল জাতির জীবনের কোন অবস্থার মধ্যে বলছেন, এবং কোনো কোনো সময় ইসরায়েল জাতি ছাড়া অন্য জাতির কাছেও ঈশ্বর কথা বলেছেন, এবং ভৌগোলিক অবস্থা পরিবর্তন হয়েছে। ইসরায়েল জাতি তারা মিশরে ছিল, সেখান থেকে প্রান্তরে এসেছে, প্রান্তর থেকে তারা কনান দেশে গিয়েছে, কনান দেশ থেকে বিতাড়িত হয়ে তারা বন্দিত্বে বাবিলে গিয়েছে, সেখান থেকে আবার ফিরে এসেছে। সুতরাং এই যে সব প্রেক্ষাপট, প্রত্যেকটি পুস্তকের নির্দিষ্ট যে প্রেক্ষাপট, ঐতিহাসিক প্রেক্ষাপট, ভৌগোলিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক যে প্রেক্ষাপট, কালচারাল যে ব্যাকগ্রাউন্ড, সেগুলো যদি আমরা না জানি, তাহলে আমরা সঠিকভাবে সেই পুস্তককে, সেই পুস্তকের বাণীকে আমরা বুঝতে পারি না। এবং সেই জন্যেই আমরা বারবার এই পড়তে গিয়ে আমরা উৎসাহ হারিয়ে ফেলি, কারণ আমরা বুঝে উঠতে পারি না। আমি সব সময় এই উদাহরণ দিই যে সময়, কাল খুব গুরুত্বপূর্ণ। কখন, কোথায় কথাটি বলা হয়েছে সেটি যদি আমরা না জানি, তাহলে যে কথাটি বলা হয়েছে সেটির প্রকৃত অর্থ বের করা আমাদের পক্ষে সম্ভব না। আমি অনেক সময় এই উদাহরণ দিয়ে থাকি যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি 7ই মার্চে একটি ভাষণ দিলেন। আর সেই ভাষণে তিনি বললেন, কোনো কিছু চলবে না, কেউ অফিসে যাবে না, কেউ ট্যাক্স দেবে না, এবং গাড়ির চাকা ঘুরবে না, মিলের চাকা ঘুরবে না, এই সমস্ত কিছু তিনি বললেন যে কিছুই চলবে না, কিছুই ঘুরবে না, কেউ অফিসে যাবে না, কেউ ট্যাক্স দেবে না। কিন্তু সেই বঙ্গবন্ধু তিনি মাত্র 10 মাসের মাথায়, যখন 10ই জানুয়ারি তিনি ফিরে আসলেন এবং তার সেই প্রথম বক্তৃতা দিলেন, তিনি বললেন, এখন আমাদেরকে দিন রাত পরিশ্রম করতে হবে, মিলের ভাঙা চাকা জোড়া লাগিয়ে আমাদেরকে চালাতে হবে, আমাদের সব ব্যবসা বাণিজ্য করতে হবে, আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, এই দেশকে গড়তে হবে। এখন কেউ যদি এই দুটি বক্তৃতার প্রেক্ষাপট না জানে, তাহলে বঙ্গবন্ধুকে একটু পাগল বলাই স্বাভাবিক। কারণ যেই মানুষটি একবার একটা বক্তৃতায় বলছেন কিছু চলবে না, কাউকে অফিসে যেতে হবে না, কাজ করতে হবে না, আবার সেই ব্যক্তি কয়েকদিনের মাথায় বলছেন দিন রাত কাজ করতে হবে, মিলের চাকা ঘোরাতে হবে। সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট। যদি প্রেক্ষাপট জানি, তাহলেই শুধুমাত্র তার এই পরস্পর বিরোধী দুটি বক্তৃতাকে আমরা সঠিকভাবে বুঝতে পারি। একটি হচ্ছে স্বাধীনতার জন্যে তিনি ডাক দিয়েছেন, জাতিকে প্রস্তুত করেছেন। একটি পরাধীন জাতির কাছে, একটি শৃঙ্খলিত জাতির কাছে তিনি 7ই মার্চ তিনি ভাষণ দিয়েছেন। অপরদিকে 10ই জানুয়ারি মাত্র 10 মাসের মাথায় তিনি স্বাধীন বাংলাদেশে ফিরে এসে তার প্রথম বক্তৃতায় আমাদেরকে, স্বাধীন জাতিকে, স্বাধীন দেশের নাগরিককে উৎসাহ দিয়েছেন কাজ করবার জন্যে এবং দিন রাত পরিশ্রম করার জন্যে, মিল, গাড়ি ঘোড়া সব চালাবার জন্য।
সুতরাং বাইবেলও ঠিক তাই। বাইবেল ঐতিহাসিক পুস্তক। বাইবেলে যা কিছু লেখা আছে সেটি ইতিহাসের নির্দিষ্ট সময়ে ঘটেছে। যা কিছু বলা হয়েছে সেটি নির্দিষ্ট অবস্থার প্রেক্ষাপটে বলা হয়েছে। যে কয়েকজন যত মানুষের নাম উল্লেখ করা আছে তারা প্রত্যেকে ঐতিহাসিক ব্যক্তি, তারা ইতিহাসে ছিলেন। আমরা জানি যে অনেক ধর্মের অনেক কাহিনী আছে যার কোনো ঐতিহাসিক ব্যক্তি নাই, অনেক চরিত্র আছে, অনেক নাম আছে যেগুলো সবই কাল্পনিক। কিন্তু বাইবেলে কোনো কাল্পনিক ঘটনা নাই, বাইবেলে কোনো কাল্পনিক ব্যক্তি নাই। বাইবেলের সব কিছু ঐতিহাসিক সত্য। আর সেই জন্যেই এই ইতিহাস জানা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেন প্রত্যেকটি পুস্তককে সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে যেই সময় ঈশ্বর এই কথা বলেছিলেন, যেই পরিস্থিতির প্রেক্ষিতে তিনি বলেছিলেন, যেন সেই প্রেক্ষাপট জেনে বুঝে আমরা সেই পুস্তকটিকে পাঠ করতে পারি, এবং তাহলেই সেই পুস্তকটি বোঝা আমাদের জন্যে অনেক সহজ হবে। এবং তখন যখন সহজ হবে তখন পড়ার আগ্রহ বাড়বে। আমরা যারা স্কুল কলেজে পড়েছি আমরা জানি এটি সব ছাত্রের মধ্যেই দুর্বলতা থাকে, যে যেই সাবজেক্টটি আমি ভালো পারি ওইটা শুধুই পড়তে ইচ্ছা করে, ওইটাই শুধু পড়ি। অথচ ওই সাবজেক্টে আমি ভালো, ওই সাবজেক্টে আমি জানি, ওই সাবজেক্টে আমরা বুঝি, তথাপি বারবার ঘুরে ফিরে খালি ওই সাবজেক্টটাই পড়ি। আর যেটা পারি না, যেটা বুঝি না, ওইটাকে যত রকমভাবে এড়িয়ে চলা যায় আমরা এড়িয়ে চলি। নির্বুদ্ধিতা যদিও, কিন্তু এমনটি ঘটে। বাইবেল পড়ার ক্ষেত্রেও আমাদের তেমনটি ঘটে। আমরা যখন পুরাতন নিয়ম বুঝি না, পুরাতন নিয়মের কোনো একটি পুস্তক পড়ে কিছুই বুঝি না, তখন স্বাভাবিকভাবেই ওই পুস্তক, পুরাতন নিয়ম বা পুরাতন নিয়মের সেই নির্দিষ্ট পুস্তকটি আমরা আর পড়তে চাই না। আমরা যেই পুস্তকগুলো বুঝি, পুরাতন নিয়মেরও ঘটনাবহুল কিছু বিষয়, ইতিহাস, আমরা সেগুলো পড়তে চাই, জীবনীগুলো পড়তে চাই, দাউদের কথা পড়তে চাই, সিমসনের কথা পড়তে চাই, ইত্যাদি ইত্যাদি, দানিয়েলের কথা পড়তে চাই। দানিয়েল পুস্তক পড়ি না, কিন্তু ওই দানিয়েলের ওইটুক ঘটনা, ওই সিংহের খাতে ফেলে দিয়েছিল, আর ঈশ্বর তাকে রক্ষা করেছেন, ওই তার বন্ধুদেরকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, রক্ষা করা হয়েছে, মূলত ওই অংশের মধ্য দিয়েই আমাদের দানিয়েল পুস্তকের পাঠ ঘোরাফেরা করে। কিন্তু দানিয়েলের দর্শনের অংশে আসলে খুবই কঠিন, অস্পষ্ট, আর সেই জন্য আমরা সেটি পড়তে চাই না। সুতরাং আমি এই কথাই বলতে চাই আজকে প্রথমেই, যে আমরা ইতিহাসকে ধারাবাহিকভাবে জানতে চাই, যেন ইতিহাসের কোন অংশে কোন পুস্তকটি আমরা তা বুঝতে পারি, এবং সেই অংশের মধ্যে সেই প্রেক্ষাপট, ঐতিহাসিক পটভূমি, ভৌগোলিক পটভূমি, ভূগোল খুব গুরুত্বপূর্ণ। ভূগোল খুব গুরুত্বপূর্ণ, কারণ পাহাড়ের লোকদের জীবন একরকম, সমতল ভূমির লোকের জীবন আর এক রকম। আমার এখানে ছাত্ররা আসে এবং পাহাড়িদের অনেক বিষয় আমরা কিছুই বুঝি না, আবার আমাদের সমতলের অনেক কিছু পাহাড়িরা কিছুই বুঝে না, তারা অবাক হয়ে যায়, কারণ সম্পূর্ণ ভিন্ন জীবন। সুতরাং বাইবেলেও ঘটেছে বিভিন্ন পরিস্থিতির মধ্যে, বিভিন্ন ভৌগোলিক এলাকায়। আমরা যদি ইসরায়েল জাতির জীবনের ঘটনার আলোকে দেখি, সংক্ষেপে একটু বুঝতে চেষ্টা করি, যে ইসরায়েল জাতি প্রথমে বন্দী ছিল মিশরে, আর তারপরে তারা যাত্রা করলো, এবং এই যাত্রার সময়টি তো একদিন দুই দিন নয়, যাত্রার সময়টি 40 বছর। এই 40 বছর যাযাবর জীবন, ওই মিশরের জীবনের সঙ্গে এই জীবনের পার্থক্য বিস্তর। সুতরাং ওইখানের তাদের জীবনের প্রেক্ষাপটে ঈশ্বরের কথা, এবং এই যাযাবর অবস্থায় যখন তাদের বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাষ নাই, বাস নাই, তারা চলছে, সেই জীবন একরকম জীবন। সেই সময় পরিস্থিতি অনুসারেই ঈশ্বর কথা বলেছেন, ঈশ্বর কাজ করেছেন। এরপরে আমরা দেখি যে যাত্রা শেষ হলে পর আরেকটি জীবন তাদের, আমরা সেগুলো এই ইতিহাসের ভাগগুলো দেখতে দেখতে আমরা আলোচনা করব। আর সেটি হচ্ছে যুদ্ধের সময় হঠাৎ করে একদিন গিয়ে তারা কোন দেশে জুড়ে বসেন না, এটি সম্ভব ছিল না। কারণ আমরা জানি যে সেই চরেরা এসে সংবাদ দিয়েছিল যে সেইখানে অনেক বড় বড় জাতি, শক্তিশালী জাতি, দৈত্যের বংশ, তারা সেখানে অনাকের বংশধররা সেখানে বাস করে, এবং সুতরাং এই দেশ জয় করা এত সহজ ছিল না। দীর্ঘ 23 বছর
যেটুকু ইতিহাস আছে আমাদের এই যুদ্ধের, এই কনান দেশ জয় করার, সেটি 23 বছরের ইতিহাস। কিন্তু সেই 23 বছরেও তারা সম্পূর্ণ কনান দেশ জয় করতে পারেনি। কিন্তু আমি বলতে চাই এটি আরেকটি জীবন। 23 বছর তারা এই যুদ্ধের মধ্যে ছিল। যাযাবর জীবন থেকে নিশ্চিন্ত জীবন, কোনো চিন্তা নাই, খাবার আকাশ থেকে পড়ে, মাংস চাইলে মাংসও পড়ে, জল না থাকলে জল পাথর থেকে বার হয়, এই এক জীবন। রৌদ্র উঠলে মেঘ আসে, রাত্রেবেলা অন্ধকার হলে অগ্নি আসে, আলো দেয়, অদ্ভুত জীবন। কিন্তু এখন আর এত মজার জীবন না। কনান দেশে আসার সাথে সাথে জীবন অনেক কঠিন হয়ে গেল। প্রতিদিন যুদ্ধের মুখোমুখি হতে হচ্ছে, প্রতিদিন জীবন দিতে হচ্ছে অনেককে, এবং সেটি আরেকটি নূতন ধরনের জীবন। আর সুতরাং সেই সময় ঈশ্বর আবার নূতনভাবে নিজেকে প্রকাশ করেছেন। সেই ঈশ্বরকে আমরা ওই যাযাবর জীবনে দেখি নাই, কিন্তু এই বিজয়ের যুগে আমরা তা দেখেছি। কিন্তু তারপরে তাদের রাজনীতি শুরু হল, নূতন জীবন। প্রথমত কোনো রাজনীতি ছিল না, বিচার কর্তৃগণের দ্বারা এই ইসরায়েল জাতির জীবন চলছিল। কিন্তু এবং সেটা দীর্ঘ সময় বিচার কর্তৃগণের দ্বারা রাজাবিহীন একটি রাজ্য চলেছে। সেই তারিখগুলো আমরা পরে দেখব। কিন্তু তারপরে পাল্টে গেল, রাজা হলো, সিংহাসন হলো, আর স্বাভাবিকভাবেই রাজনীতিও শুরু হয়ে গেল। এবং সিংহাসন নিয়ে অতি অল্প সময়ের মধ্যে সিংহাসন নিয়ে দ্বন্দ্ব শুরু হলো। এবং মাত্র 3 জন রাজা, শাউল, দাউদ এবং সলোমন, 3 জন রাজার পরেই রাজ্য বিভক্ত হয়ে গেল। সুতরাং আবারও পরিস্থিতি পাল্টে গেল। এই তারা একসঙ্গে ছিল, 12 বংশ একসঙ্গে ছিল, এবং 3 জন রাজার পরেই 40 বছর করে 3 4 12 120 বছরের মধ্যেই উত্তর রাজ্য, জিহুদা রাজ্য এবং ইসরায়েল রাজ্য, এই 2 নামেই এর পরিচয় আছে বাইবেলে। আমরা যখন রাজাবলী বংশাবলী পুস্তক পড়ি, আমরা সেখানে একজন রাজার পরে আর একজন রাজার নাম দেখতে পাই এবং রাজাদের বর্ণনা দেখতে পাই। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা জানি না যে একই সঙ্গে 2 রাজ্যের রাজার কথাই বলা হচ্ছে। একজন দক্ষিণ রাজ্যের রাজার কথা বলার পরেই একজন উত্তর রাজ্যের রাজার কথা বলা হচ্ছে। এখন যে ব্যক্তি এই ইতিহাস জানে না, যেই ব্যক্তি জানে না যে রাজ্য 2টা, যেই ব্যক্তি জানে না যে 2 রাজ্যে রাজা 2 জন, যেই ব্যক্তি জানে না কোন রাজ্যে কয়টি বংশ আছে এবং কোন রাজ্যের পরিস্থিতি কি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে 2টি রাজ্যের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল। দক্ষিণ রাজ্য জিহুদা, জেরুসালেমকে কেন্দ্র করে বিন্যামিন এবং জিহুদা বংশকে নিয়ে যে রাজ্য, দাউদের বংশ যেখানে রাজত্ব করছিল, সেটি জেরুসালেম কেন্দ্রিক ছিল, মন্দির কেন্দ্রিক ছিল। সেখানে তাদের জিহুদি ধর্মকর্ম সব কিছু চলছিল। যদিও মন্দ রাজারা এসেছেন, মূর্তি পূজা ব্যবস্থা করেছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু তথাপি এখানে মন্দির ছিল, জিহুদি ধর্ম ব্যবস্থা পালন করার সুযোগ ছিল। কিন্তু উত্তর রাজ্যে যেখানে 10 বংশ ছিল, সেইখানে কোনো মন্দির ছিল না। এবং যেহেতু 2টি শত্রু মনোভাবাপন্ন রাষ্ট্র, তারা আলাদা হয়ে গেছে, তাদের জেরুসালেমে এসে ধর্মকর্ম পালন করারও কোনো আগ্রহ ছিল না এবং সুযোগও ছিল না। ফলে উত্তর রাজ্যে সেটি একটি সম্পূর্ণ জিহুদি হলেও, জাতিতে জিহুদি হলেও সম্পূর্ণ ঈশ্বরবিহীন রাজ্যে পরিণত হয়। সমস্ত দুষ্ট রাজারা, একজন ভালো রাজাও এই উত্তর রাজ্যে রাজত্ব করেন নাই। তাহলে আমি যখন এই রাজাদের কথা পড়ি আর আমি এই রাজ্যের কথা কিছু জানি না, তাহলে সেই রাজার সম্পর্কে পড়ে প্রকৃত অর্থ বোঝা আমার পক্ষে সম্ভব না। ওই ঘটনা আমি পড়তে পারি, ওই রাজার ঘটনা পড়তে পারি, কিন্তু আসলে কি হচ্ছে আমরা তা বুঝতে পারি না। এবং ভাওবাদীদের বেলায়ও ভাওবাদী 2 রাজ্যে পাঠানো হয়েছে। এখন একটি দুষ্ট রাজ্যের কাছে যখন ভাওবাদী পাঠানো হয়, সেই ভাওবাদীর বাণী এবং যদি একটি ভালো রাজ্যের কাছে, ভালো মানুষের কাছে একজন ভাওবাদী পাঠানো হয়, সেই 2 জনের বাণী এক হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং যেই ভাওবাদীর পুস্তক আমি পড়ছি, সেই ভাওবাদীকে কোন রাজ্যের কাছে পাঠানো হয়েছে, সেই রাজ্য কেমন ছিল, সেই রাজ্যের জীবনযাপন কেমন ছিল, সেই রাজ্যের সামগ্রিক পটভূমি কি ছিল, যেই পটভূমির প্রেক্ষিতে ঈশ্বর ভাওবাদীর মধ্য দিয়ে কথা বলেছেন, আমি যদি সেই পটভূমি না জানি, তাহলে সেই ভাওবাদী পুস্তকের, আমি বলেছি আমরা অক্ষর, শব্দ, বাক্য আমরা পড়তে পারবো,
কিন্তু ঈশ্বর কি বলতে চেয়েছিলেন এবং এর মধ্যে দিয়ে ঈশ্বর আজকে আমাদের কি বলতে চান সেটি আবিষ্কার করা আমাদের কখনোই আমাদের পক্ষে সম্ভব হবে না। আর সেই জন্যেই আমরা এই ঐতিহাসিক ধারাবাহিকতায় পুরাতন নিয়মকে আলোচনা করতে চাই, যেন আমরা এই পুস্তকগুলো আরও যথার্থভাবে আমরা পাঠ করতে পারি, বুঝতে পারি, সঠিক প্রেক্ষাপটের মধ্যে সঠিক অর্থ আমরা বুঝতে পারি। এবং যখন বুঝতে পারবো, ওই যে বলেছি, যখন বুঝতে পারবো তখন এই পুস্তক পাঠ করার আগ্রহ আমাদের এমনিতেই বেড়ে যাবে এবং পুরাতন নিয়ম আর আমাদের কাছে এই অনাকর্ষণীয় এবং অনাগ্রহের বিষয় থাকবে না। এবং সেটি আমার লক্ষ্য এই ক্লাস করার। অনেক সাবজেক্টের কথা আমি ভেবেছি এবং অনেক সাবজেক্ট শিক্ষা দেওয়ার আছে। আমি শিক্ষক, আমি গত 33 বছর যাবৎ বাইবেল স্কুলে শিক্ষা দিই। সুতরাং শিক্ষার বিষয়বস্তুর, শিক্ষার নোটের কোনো কিছুর কোনো অভাব আমার নাই। কিন্তু আমি অনেক চিন্তা করেছি এবং শেষে এই যে বাইবেলের বড় অংশ পাঠ না করার যে অনীহা এবং বুঝতে না পারার যে সমস্যা, আমি এটি নিয়ে ভেবেছি। কারণ আমি এই কাজ করেছি এত বছর, পালকীয় দায়িত্ব পালন করেছি এবং আমি এর অবস্থা, বাংলাদেশের মণ্ডলীর পুরাতন নিয়ম সম্পর্কে আমাদের অবস্থা আমি খুব ভালো করে জানি। আর সেই জন্যেই আমি এই বিষয়টিকে নির্ধারণ করেছি। আজকে প্রথমে যে বিষয়ে আলোচনা করতে চাই, পুরাতন নিয়মের একেবারেই সংক্ষিপ্ত একটি পরিচিতি দিতে চাই। এটি অনেকের কাছে হয়তো খুব গুরুত্বপূর্ণ না, একেবারেই জানা, কিন্তু আমি এই কথা বিশ্বাস করি যে অনেক সাধারণ বিশ্বাসীরা এই ক্লাসে অংশগ্রহণ করছেন এই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থান থেকে, এবং যারা বাইবেল স্কুলে যান নাই, যারা অনেক পড়াশোনা করেন নাই, তাদের জন্য হয়তো এটি সাহায্যকারী হবে। আমরা প্রথমেই বাইবেলের আমরা জানি যে 66টি পুস্তক আছে এবং 66টি পুস্তকের মধ্যে আমরা জানি যে 39টি পুরাতন নিয়মে আছে এবং 27টি পুস্তক নূতন নিয়মে আছে। এবং এই 66টি পুস্তক লিখবার জন্য ঈশ্বর 40 জন ব্যক্তিকে ব্যবহার করেছেন। 40 জন লেখককে দিয়ে ঈশ্বর তার এই বাক্য লিখিয়েছেন এবং সেই 40 জনের মধ্যে রাজা থেকে শুরু করে একেবারে দিনমজুর পর্যন্ত আছে। আমরা রাজাদের নাম জানি, দাউদের কথা জানি, সলোমনের কথা জানি, ইত্যাদি রাজাদের কথা জানি, তারা লেখক, তারা লিখেছেন। আবার অপরদিকে আমোসের মতো ডুমুর সংগ্রাহক, যিনি শ্রমিক ছিলেন, আমাদের এখন ওই যে আম সংগ্রহ শুরু হয়েছে, ওই রকম সেই দেশে ডুমুর ফল প্রধান ফল ছিল এবং আমোস তিনি অতি সাধারণ একজন ডুমুর সংগ্রাহক ছিলেন। সুতরাং এমনি বিভিন্ন পেশার লোক, নূতন নিয়মে যখন আমরা আসি তখন পৌলের মতন লোককে, ফরিসিকে আমরা দেখি, আবার আমরা জেলেকে দেখি, আমরা লুকের মতো ডাক্তারকে দেখি, এগুলো গুরুত্বপূর্ণ না। কিন্তু এই সমস্ত কিছুর পরে এই কথা বলতে চাই যে এই যে দীর্ঘ সময় 1600 বছর লেগেছে পুরো বাইবেলের এই সবগুলো পুস্তক লিখবার জন্য, 40 জন লেখককে দিয়ে 1600 বছর সময় বসে এই বাইবেল লেখা হয়েছে। বিভিন্ন পেশার, ইতিহাসের বিভিন্ন সময়ের বিভিন্ন ব্যক্তি দ্বারা। কিন্তু এটি যে ঈশ্বরের বাক্য, এটি যে ঈশ্বর তিনি এই বাক্য দিয়েছেন তার প্রমাণ হচ্ছে যে এই 1600 বছর বসে লেখা হলেও ভিন্ন ভিন্ন ব্যক্তি, পেশা লোক, পেশার ব্যক্তি এগুলো লিখলেও এর মধ্যে একটা সুস্পষ্ট ধারাবাহিকতা আছে, সমস্ত বাণীর ধারাবাহিকতা আছে, পরিকল্পনার ধাপে ধাপে অগ্রসর হওয়ার সুস্পষ্ট প্রমাণ আছে। সুতরাং এটি আমাদেরকে উৎসাহিত করে এই বাইবেলকে ঈশ্বরের বাক্য হিসাবে বিশ্বাস করতে এবং গ্রহণ করতে। কারণ মানবিক দৃষ্টিকোণ থেকে 1600 বছরের ব্যবধানে এই ভিন্ন ভিন্ন পেশার শিক্ষিত, অশিক্ষিত, রাজা, জেলে, ডাক্তার, না এই দিনমজুর ইত্যাদি লোক লিখলে পরে এটি কোনোদিনই পরস্পর সামঞ্জস্যপূর্ণ হতে পারে না। এটি অসম্ভব, কোনোভাবেই সম্ভব না। সুতরাং এর দ্বারা আমরা বুঝতে পারি যে এই সমস্ত পুস্তক
ব্যক্তি হিসাবে যাদেরকে ঈশ্বর ব্যবহার করেন না কেন, এটি তাদের বক্তব্য নয়, এটি ঈশ্বরের বক্তব্য। ঈশ্বর নিয়ন্ত্রণ করেছেন, ঈশ্বর নিয়ন্ত্রণে ছিলেন বলেই এই 1600 বছর বসে 40 জন ব্যক্তির দ্বারা লেখার সত্ত্বেও এর মধ্যে সুস্পষ্ট ধারাবাহিকতা আছে এবং সম্পূর্ণ মিল আছে। একটি মালার সুতার মতো এর সুস্পষ্ট ধারাবাহিকতা এবং এর একটি শুরু এবং এর একটি শেষ আছে, আর সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটি প্রধান বিষয় সেই আদি পুস্তক 3 অধ্যায় 15 পদ থেকে শুরু করে একেবারে প্রকাশিত বাক্য পর্যন্ত যে মূল বিষয়, আর তা হচ্ছে মুক্তিদাতা মসীহ প্রভু যীশু খ্রিস্ট, মেষশাবক, ঈশ্বরের মেষশাবক, মুক্তিদাতা। একজন বিখ্যাত বাইবেলের শিক্ষক তিনি বলেছেন, বাইবেলের যে কোনো জায়গায় তুমি এটিকে কাটো, সেখান থেকেই মেষশাবকের রক্ত পাতিত হবে। এই জন্যই বলেছি যে পুরাতন নিয়ম গুরুত্বপূর্ণ। মেষশাবক প্রভু যীশু খ্রিস্ট মসীহ শুধু নূতন নিয়মে না, গত ক্লাসেই বলেছিলাম যে নূতন নিয়মে যে মসীহ, যে প্রভু যীশু খ্রিস্টকে আমরা দেখি, এর সম্পূর্ণ পরিকল্পনা, এর সমস্ত পরিচিতি, তিনি কে হবেন, কোথায় আসবেন, কি নাম হবে, কিভাবে জন্মগ্রহণ করবেন, কিভাবে মৃত্যুবরণ করবেন, কি পরিচর্যা তিনি করবেন, তিনি হত হবেন, তিনি মেষশাবক হবেন ইত্যাদি সব কিছু পুরাতন নিয়মে লেখা আছে। আর সুতরাং সেই জন্যই এই সমগ্র বাইবেলকেই সেই জন্য আমাদের দেখা দরকার। আর এই যে সমস্ত ইতিহাস, এটি ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনার ইতিহাস এবং যার মূল কেন্দ্রে রয়েছেন মসীহ প্রভু যীশু খ্রিস্ট, এবং মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পাপী মানুষের পরিত্রাণ। সুতরাং বাইবেলের মূল বাণী হচ্ছে পাপী মানুষের প্রতি ঈশ্বরের ভালোবাসা এবং পাপী মানুষেরকে উদ্ধারের জন্য ঈশ্বরের সুনির্দিষ্ট পরিকল্পনা। সুতরাং এটি বাইবেলের মৌলিক বিষয়। এরপরে যদি পুরাতন নিয়মে আসি আমরা, যেটি আমাদের আলোচনার বিষয়, আমরা পুরাতন নিয়মকে মূলত প্রধানত 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথম 17টি পুস্তক, আদি পুস্তক থেকে ইষ্টের পুস্তক পর্যন্ত, এটি মূলত ইতিহাস পুস্তক। এই সৃষ্টির বর্ণনা থেকে শুরু করে এই ইষ্টের পুস্তক পর্যন্ত ইসরায়েল জাতির ইতিহাস এইখানে লেখা আছে। সুতরাং 17টি ইতিহাস পুস্তক। এরপরে মাঝখানে আছে 5টি কবিতা পুস্তক। হ্যাঁ, আমরা আগের দিনও বলেছিলাম ইয়োব থেকে পরমগীত পর্যন্ত এই 5টি কবিতা পুস্তক আছে। আর এরপরে যিশায়া থেকে শুরু করে একেবারে মালাকি ভাবাদী পুস্তক পর্যন্ত আবারও 17টি পুস্তক। মনে রাখা খুব সহজ, 17, 5, 17। প্রথম 17 ইতিহাস, মাঝখানের 5 কবিতা এবং শেষের 17 ভাবাদী পুস্তক। কিন্তু আমরা আবার এটিকে আরেকটু ভাগ করতে পারি এবং ভাগ করা হয় সেইভাবে, এবং সেটি হচ্ছে প্রথম 17টি পুস্তকের, ইতিহাস পুস্তকের 2টি ভাগ আছে। প্রথম 5টি পুস্তক ব্যবস্থা পুস্তক, মসির পঞ্চপুস্তক, এবং তারপরে এই পঞ্চপুস্তকের পর থেকে, প্রথম 5টির পর থেকে বাকি 12টি সেটি খাঁটি ইতিহাস পুস্তক। হ্যাঁ, সুতরাং পঞ্চপুস্তক 5, তারপরে 12, এই হইল 17, মাঝখানে 5, এই হইল কবিতা পুস্তক। পরের 17 আবারও 5 এবং 12, প্রথম 17, 5 এবং 12, এবং শেষের 17, 5 এবং 12, 5টি বড় ভাবাদী এবং 12টি ছোট ভাবাদী। সুতরাং আপনি যদি পুরাতন নিয়মকে খুব সহজে মনে রাখতে চান, প্রথম মনে রাখেন 17, 5, 17, 17টি ইতিহাস পুস্তক, 5টি কবিতা পুস্তক, 17টি ভাবাদী পুস্তক। আর একটু বিস্তারিত যদি মনে রাখতে চান, তাহলে প্রথম 17টি 5 মসির পঞ্চপুস্তক, তারপরে 12টি ইতিহাস পুস্তক, তারপরে 5টি কবিতা পুস্তক, তারপরে 17 আবারও 5 এবং 12, 5টি বড় ভাবাদী পুস্তক এবং 12টি ছোট ভাবাদী পুস্তক। অত্যন্ত সহজে আমরা এই পুরাতন নিয়মের পুস্তকগুলো এইভাবে আমরা স্মরণে রাখতে পারি। আমি আজকে আমাদের সময় কিছু নষ্ট হয়েছে এবং আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। সুতরাং আজকে আমি যে বিষয় দিয়ে শেষ করতে চাই, যেটি দিয়ে আগামী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা
শুরু করব। আর সেটি হচ্ছে যে ইতিহাসের ধারাবাহিকতায় আমরা পুরাতন নিয়মকে দেখব, আর সেটির সংক্ষিপ্ত সার দিয়ে আমি আজকে শেষ করতে চাই। আমি আগেই বলেছি যে আমি এটিকে বলি সময়ানুক্রমিক পদ্ধতি। সময়কে অনুসরণ করে আমরা আলোচনা করব। আগামী ক্লাসে আমি বোর্ডে সেটি দেখাবার চেষ্টা করব আপনাদেরকে। আজকে শুধুমাত্র আমি এর সংক্ষিপ্ত সার দিতে চাই। আমি শুধু 9টি যুগের নাম আপনাদেরকে বলে আমি আর কোনো কথা বলবো না। সৃষ্টির যুগ বলেছি, এরপরে আদি পিতাদের যুগ, যখন ইসরায়েল জাতির জন্ম হয়েছে যাদের মাধ্যমে, তারপরে যাত্রার যুগ, যে কনান দেশের জন্য তারা যাত্রা করেছেন সেই যুগ, এবং যাত্রা শেষ হলে পরে কনান দেশে ঢোকার আগে সেই যুদ্ধের কথা বলেছিলাম, সেই বিজয়ের যুগ, তারা কনান দেশ জয় করেছেন যুদ্ধ জয়ের মধ্য দিয়ে, সেই যুগ। এবং তারপরে বিচারকর্তৃগণের যুগ, রাজ্য হলো, কোনো রাজা ছিল না, ফলে ঈশ্বর বিচারকর্তৃগণের মধ্য দিয়ে এই রাজ্যকে নেতৃত্ব এবং পরিচালনা দিয়েছেন। এবং এরপরে রাজা হলো, এবং সেই যুগের নাম সংযুক্ত রাজ্যের যুগ, অর্থাৎ 12 বংশ একসঙ্গে সংযুক্ত ছিল মাত্র 3 রাজার সময়। এবং তারপরে বিশৃঙ্খলা এবং বিভক্তির যুগ, রাজনীতি, রাজ্য নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলো, তারা বিভক্ত হয়ে গেল, 2 রাজ্য হয়ে গেল সেই যুগ। এবং বিভক্তির ফল হচ্ছে দুর্বলতা, এবং দুর্বলতার ফল হলো পরাজয়, এবং তারা বন্দিত্বে চলে গেল, এবং 70 বছর তারা বন্দিত্বে থাকলো। এবং তারপরে প্রত্যাবর্তনের যুগ, ফিরে আসার যুগ। সুতরাং এই 9টি যুগ, সৃষ্টির যুগ, আদি পিতাদের যুগ, যাত্রার যুগ, বিজয়ের যুগ, বিচারকর্তৃগণের যুগ, সংযুক্ত রাজ্যের যুগ, বিভক্ত রাজ্যের যুগ, বন্দিত্বের যুগ এবং প্রত্যাবর্তনের যুগ। সুতরাং এই ধারাবাহিকতায় ঘটনা ঘটেছে। আপনি যদি এটি যুগগুলো নাম শুধু মনে রাখেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে এই নামের মধ্যেই আছে যে এই যুগ আসলে কিসের যুগ। আমি আশা করি যে আগামী ক্লাস থেকে আমরা প্রত্যেকটি যুগ নিয়ে যখন আলোচনা করব, আমরা ধারাবাহিকভাবে এই যুগগুলো বুঝতে পারবো। কারণ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইভাবেই ঘটনা ঘটেছে, সেইভাবেই আমরা ইতিহাসকে দেখব। এবং বিশ্বাস করি প্রভু আমাদেরকে সাহায্য করবেন যেন পুরাতন নিয়ম সম্পর্কে আমাদের মৌলিক ধারণা স্পষ্ট হয়, যেন পুরাতন নিয়মের প্রত্যেকটি পুস্তককে সেই ঐতিহাসিক পটভূমিতে নির্দিষ্ট জায়গায় রেখে আমরা পড়তে পারি এবং বুঝতে পারি, এবং ঈশ্বরের যে আকাঙ্ক্ষা সেই বাক্যের মধ্য দিয়ে তা আমাদের জীবনে সিদ্ধ হতে পারে। আবারও সবাইকে ধন্যবাদ দিই যারা আজকে এই ক্লাসে যুক্ত হয়েছিলেন, এবং নিমন্ত্রণ জানাই যেন সামনের দিনগুলিতেও আপনারা অংশগ্রহণ করতে পারেন। আপনারা মন্তব্য করে যদি করেন সেটি আমার জন্য উৎসাহের হবে, পরামর্শমূলক মন্তব্য হতে পারে, কোনো সমস্যা নাই, আপনারা মন্তব্য করতে পারেন যেন আমরা আরও ভালোভাবে এই শিক্ষা ক্লাস আমরা পরিচালনা করতে পারি। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমরা প্রার্থনা করি। গৌরবময় জীবন্ত স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই আজকের এই সুযোগের জন্য যে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছিলে। যদিও প্রভু বিভ্রাট ঘটেছে, কিছু কিছু সমস্যা হয়েছে, তথাপি আমরা কৃতজ্ঞতা জানাই, কেন আমরা তোমার পুত্র, আমাদের জীবন্ত মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই। আমেন।